এবার হযরতে আলী ডাকতে বললেন, পাদ্রী রে, আল্লাহর নবীর ইন্তেকাল হয়েছে, নবীজি দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কিন্তু বাইরে আমি নজর করে দেখিলাম বেলাল সবগুলা কাপড় চোপড় একত্রিত করিয়া মাথার ভিতরে নিয়া আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়াইয়া হযরতে বেলাল ঢুকরে ঢুকরে কান্দে। ডাকদা বললেন, নবী গো, আমি বেলাল আর মদিনার জমিনে থাকবো না, যে মদিনায় নবী নাই ওই মদিনায় বেলাল আর থাকবে না। ও বন্ধু, হযরতে বেলাল চোখের পানি ছাইরা দিয়া ঢুকরে ঢুকরে কান্দে। হযরতে বেলাল ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে মদিনার জমিনে থাকবো, যে মদিনার জমিনে নবী হাঁটবে বেলাল হাঁটবে, নবী হাঁটবে না। না না না, ওই মদিনার জমিনে বেলাল আর কোনো কদম দিবে না, যে মদিনার মসজিদে বেলাল আজান দিবে আর আল্লাহর পয়গম্বর হুজরায়ে আয়েশা থেকে বের হইয়া নবীজি আজান দিবে না, ওই মসজিদের ভিতরে বেলাল আর আজান দিবে না। এবার বেলাল আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়াইয়া ডুকরে ডুকরে কান্দে আর ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বিদায় করে দেন। ও নবীজি, আমি এবার মদিনার জমিন থেকে চলে যাব, আর মদিনার জমিনে আমি থাকবো না। এরে পর্দার আড়ালের মা বোনেরা, এখনো নবীরে ভালোবাসতে পারলা না, এখনো কোরআনকে ভালোবাসতে পারলা না, নিজের সন্তানকে এখনো আলেম বানাইতে পারলা না, কোরআন আলাদেরকে মহব্বত করতে পারলা না। এরে বন্ধু, দুনিয়ার জমিনে যত বড়ই তুমি হও না কেন, কোরআন ওয়ালার সাথে বেয়াদবি যদি করে ফেলা, কোরআন ওয়ালাদের সাথে মহব্বত যদি না থাকে, এরে বাজান নবী পাওয়া যাইবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে গভীর মনোযোগ হয়ে কথাগুলো শুনবেন। এবার হযরতে বেলাল ঢুকরে ঢুকরে কান্দে। ও বাজান রে, এবার হযরতে বেলাল সবগুলা একত্রিত করিয়া এবার হযরতে বেলাল নবীর রওজা থেকে বিদায় নিয়া বেলাল এবার আবু বকরের বাড়ির দিকে রওনা হয়েছে। হযরতে আবু বকরকে ডাকতে বললেন, ও আবু বকর, আমি আপনার কাছে বিদায় চাই, বিদায় চাই, আপনি আমাকে বিদায় করে দেন, আমি আর মদিনার জমিনে বেলাল আর থাকবে না। এবার হযরতে আবু বকর ডাকতে বললেন, বেলাল রে, কেন তুমি মদিনার জমিনে থাকবে না? ও বন্ধু, কিন্তু হযরতে বেলাল কোনো কথাই বলে না। আবার বেলাল ঢুকরে ঢুকরে কান্দে। এবার হযরতে বেলালের কান্না দেখিয়া আবু বকর ঢুকরে ঢুকরে কান্দে। ও বন্ধু রে, ও যুবক ভাই, তোমার চোখ দিয়ে এখনো চোখের পানি বের হয় না, এখনো জাহান্নামের ভয় তোমার দিলের ভিতরে ঢোকে না। ও বাজান রে, খুব খেয়াল করে গভীর মনোযোগ হয়ে কথাগুলো শুনবেন। এবার হযরতে আবু বকর ডাকতে বললেন, বেলাল রে, বলো না, বলো, তোমার মনের চাহাত আমি আমার কাছে বলো। আমার ভাইরা রে, এবারে বেলাল কান্না জড়িত কণ্ঠে ডাকতে বললেন, আবু বকর ভাই, আমি কেমনে মদিনায় থাকবো গো, যে মদিনায় নবী নাই, ওই মদিনায় বেলাল কেমনে থাকবো? আজ কেন গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেন গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আল্লাহ ডাকদা বললেন, দুনিয়ার মানব, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, এই দুনিয়ার জমিনে মানুষ রূপে যারা জন্ম নিল, আমার আল্লাহ ডাকদা বললেন, মানুষ রে, আমি আল্লাহ তোমাদের জন্য বুরহান নামক নবীকে পাঠাইলাম, নূর নামক কোরআনকে আমি আল্লাহ পাঠাইলাম। ও বন্ধু, আল্লাহ ডাকদা বললেন, দুনিয়ার মানুষে, এই দুনিয়ার জমিনে যারা বুরহান নামক নবীকে মানবে আর নূর নামক কোরআনকে যারা মানবে, ভাইজান
আল্লাহ রাখদা বললেন নবী গো তাদের জন্য দুইটা সুসংবাদ। এক নম্বরে আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আরে পুঠিয়া জানির এলাকার ভাইরা কারাগো এখনো মাইকের শব্দ শুনে মাহফিলে আইলা না? কারাগো এখনো কোরআনের মজলিসে আসলা না? কারাগো এখনো কোরআন শুনলা না? কারাগো এখনো দিনের কথা শুনলা না? কারাগো এখনো কোরআনকে ভালোবাসতে পারলা না? ও বন্ধু, এই নূর নামক কোরআনকে যারা ভালোবাসবে, এই নূর নামক কোরআনের আদর্শ যারা মানিয়ে নেবে, এরে বাজান আল্লাহ ডাকদা বললেন নবী গো আমার কোরআনকে যারা মহব্বত করবে, আমার কোরআনকে যারা ভালোবাসবে, যারা তাদের সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে, যারা তাদের সন্তানকে কোরআনওয়ালা বানাইবে, যারা তাদের সন্তানকে আলেম বানাইবে, আরে পুঠিয়া জানি এলাকার ভাইরা গর্ব করলে তো ওই পিতা গর্ব করবে যার সন্তানগুলা কোরআন, গর্ব যার সন্তানগুলা আলেম হইছে। রে বন্ধু, আমি বলি না আপনার সন্তানকে ডাক্তার বানাবেন না, ইঞ্জিনিয়ার বানাবেন না। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো বাধা নাই, বাধা নাই। কিন্তু বাজান আপনি আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা কোরআন দেন, আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। যদি সন্তান কোরআনওয়ালা হয়, আল্লাহ ডাকদা বললেন নবী গো ওই কোরআনওয়ালা সন্তানের মা বাবা যদি দুনিয়ার জীবন থেকে চলে যায়, ওই কোরআনওয়ালার মা বাবা যদি কবরের ভিতরে চলে আসে, আমি আল্লাহ ওই কোরআনওয়ালার কারণে মা বাবার কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিব। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, কোন দিকে কোনো নজর নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাম দুনিয়ার জমিনের মানুষদেরকে জানায়া দেয়, এর ভিতরে এমন একটা মহামানব পাঠাইলাম, এমন একটা নবী আমি আল্লাহ পাঠাইলাম। এ দুনিয়ার জমিনের মানুষ, তোমরা যদি আমার ওই নবীর অনুসরণ করো, তোমরা যদি আমার ওই নবীকে ভালোবাসো, আমি আল্লাহ জানাইয়া দিলাম আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আর জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আর যদি আমার নবীকে না ভালোবাসতে পারো গো, যদি আমার নবীকে সত্যিকারে ভালোবাসতে না পারো, ইমানের দাবিতে সত্যবাদী হতে পারবা না, প্রকৃত ইমানদার হতে পারবা না। ইমানদার হতে হইলে আমার নবীর মহব্বত থাকতে হবে গো, আমার নবীর ভালোবাসা তোমার অন্তরে থাকতে হবে। ও বাজান, হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। দেখেন বন্ধু, নবীর প্রেম কেমন করে আল্লাহকে পাওয়া যায়। নবী না পাইলে কিন্তু আমার ভাইরা আল্লাহকে পাওয়া যাবে না। আর নবীকে পাইতে হইলে কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনকে পেতে হবে। এ দুনিয়ার মানুষ দেখেন কেমন করে আমার নবীর প্রেমে পাগল হইল। আমার ভাইরা রে, আল্লাহর নবী তখন মদিনার জমিনে আছে। এমন সময় এক পাদ্রী মানুষ, ইহুদির পাদ্রী, ইহুদি তাওরাত কিতাবের বড় একজন আলেম, প্রতিদিন প্রতি রবিবার তার তাওরাত খুলিয়া সব মানুষদেরকে তাওরাতের তালিম দেয়, তাওরাত কিতাবকে সে শিক্ষা দেয়।
এবার পাদ্রী মানুষ প্রতি রবিবারের মতো এবার যখন রবিবারে তাওরাত খুলেছে, পাদ্রী আবার তাওরাত খুলে দেখে গো ওই তাওরাতের ভিতরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আমার আল্লাহ ওই তাওরাতের ভিতরে 12 জায়গার ভিতরে লিখে দিছি। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আর জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এবার পাদ্রী মানুষ প্রতি রবিবার সব মানুষদেরকে তাওরাতের তালিম দেয়, তাওরাত শিক্ষা দেয়। এবার তার রুটিন অনুযায়ী যখন তাওরাত খুলছে, এবার তাওরাত কিতাব খুলে দেখে তাওরাতের ভিতরে বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা ওই তাওরাত কিতাবের ভিতরে আছে। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার পাদ্রী লেখাটা দেখার সাথে সাথে পাদ্রীর মেজাজটা বড় গরম হয়ে গেছে। এবার পাদ্রী এদিক সেদিক নজর করে দেখে যে আমি যে ভুলবশত মুহাম্মদের প্রশংসা করে ফেললাম, এটা আবার কেউ শুনল কিনা। সুবহানাল্লাহ বলে। তাওরাত এবার পাদ্রী এদিক সেদিক নজর করে, ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, দেখে না কেউ তো শুনে নাই। এবার পাদ্রী সাথে সাথে ওই তাওরাত কিতাব থেকে যে জায়গায় আমার নবীর প্রশংসা ওই জায়গাগুলো মার্ক কইরা পাদ্রী ওই জায়গাগুলা সুন্দর করে মুছে দিছে, যাতে করে আগামী সপ্তাহে যখন তাওরাত পড়ব ওই তাওরাতের ভিতর যেন মুহাম্মদের কোনো নাম না থাকতে পারে। আমার ভাইরা, এবার পরের রবিবার সব লোক আয়েশা হাজির হয়ে গেছে তাওরাতের কথা শোনার জন্য। এবার পাদ্রী যখন নিজের ঘর থেকে বের হবে, এমন সময় পাদ্রীর মনে হয়েছে রে গত সপ্তাহে তো মুহাম্মদের প্রশংসা 4 জায়গায় পাইছিলাম, আজকে দেখি আছে কিনা। এবার যখন ইহুদি পাদ্রী এবার যখন তাওরাত খুলছে, তাওরাত খুলে নজর করে দেখে গত সপ্তাহে ছিল 4 জায়গায়, এই সপ্তাহে 8 জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা কে যেন লিখে রেখে দিয়েছে। একটু জোরে জবান করে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন এই দৃশ্য দেখার পরে মাথা ঠিক আছে কি নাই? মাথা কি ঠিক আছে রে বাবা? মাথা তো আরো হট হয়ে গেছে। কি ব্যাপার? আমি তো নবী মুহাম্মদের প্রশংসাগুলো কালে কলমের কালি দিয়ে সব মুছিয়ে দিলাম 4 জায়গায়, এবার দেখি 8 জায়গায় ব্যাপারটা কি। এবার চিন্তা করলো এই তাওরাত নিয়ে যদি আমি বাইরে যাই, সবাই যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা কথা শুনে সব মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, এর ভিতরে কোনো সন্দেহ সংশয় নাই। একটু জোরে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার পাদ্রী চিন্তা করলো এটা নিয়ে আর বাইরে যাওয়া যাবে না, আমি এই পৃষ্ঠাগুলো আগে ছিঁড়ি। পাদ্রী পৃষ্ঠাগুলো ছিঁড়ছে। এবার ভিতর থেকে অনেক সময় বাইরে বসে রয়েছে, একজন এসে ডাকতে বলছে হুজুর কি ব্যাপার, তাওরাত কি শুরু করবেন না? এবার পাদ্রী ডাকতে বলে না আমার শরীরটা আজকে ভালো না, আগামী সপ্তাহে হবে, এই সপ্তাহে তোমাদের ছুটি। ধরেন আপনারা মাহফিল করতে আসছেন, এখন প্রধান বক্তা আসছে, দ্বিতীয় বক্তাও আসছে, আয়েশা যদি বলে যে ভাই শরীর ভালো না আপনারা চলে যান গা, এবার বলেন মন খারাপ হবে না ভালো হবে? খারাপ হওয়ারই তো কথা। আসছেন কোরআন শোনার জন্য, এখন আয়েশা যদি আমরা বলি যে আমাদের মন ভালো না, শরীর ভালো না, আল্লাহর হস্তে মাফ চাই আমরা জায়গা, সবার দিল তো ভেঙে যাবে। আওয়াজ দা বলেন কথা ঠিক না বেঠিক? এবার পাদ্রী ডাকদা বলে না ভাই এই সপ্তাহে কোনো কথাবার্তা বলতে পারবো না, তোমরা যারা আসছো সব চলে যাও। এবার সবাই যখন চলে যায়, পাদ্রী পৃষ্ঠাগুলো সুন্দর করে 8টা পৃষ্ঠা ছিঁড়া, এবার পাদ্রী চিন্তা করলো আজকে এমন কাজ করব কোনোভাবে আর আসবে না। সব পৃষ্ঠাগুলো এবার আগুন দিয়া পড়ে, আগুন দিয়া বাতাস দিয়ে না, সব পৃষ্ঠাগুলো আগুন দিয়া পুইরা এবার ছাই বানাইছে। এবার চিন্তা করে এটা যদি মাটির ভিতরে রাখি তাও সমস্যা, এবার এটা পানির ভিতরে বাসাইয়া দেয়, সমুদ্রে বাসাইয়া দেয়, নবী মুহাম্মদের প্রশংসা সমুদ্রে ভেসে যাবে, আর তাওরাতের ভিতরে নবী মুহাম্মদের প্রশংসা থাকবে না। আপনারা জবান খুলে বলেন, আপনারা আওয়াজটা বলেন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা যে ইজ্জত দিছে, যে মর্যাদা দিছে, দুনিয়ার জমিনের ভিতরে অন্য কোনো নবীকে এত ইজ্জত আর মর্যাদা দেয় নাই। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, এবার পাদ্রী সবগুলা পইরা পৃষ্ঠাগুলা নিয়া এবার যখন সমুদ্রে ভাসাই দিছে, আমার ভাইরা আমার বন্ধুগণ, এবার পাদ্রী যখন পৃষ্ঠাগুলা সব ভাসাইয়া দেয়, আমার বন্ধুরে
পাদ্রী মনে মনে ভাবে গো মুহাম্মদের তাওরাতের ভিতরে আর মুহাম্মদের কোনো প্রশংসা থাকবে না। আর আমি আগামী রবিবার মন খুলে মানুষদেরকে তাওরাতের কথা বলবো, নবী মুহাম্মদের প্রশংসা আর তাওরাতের ভিতরে থাকবে না। ওরে বন্ধু, এবার পরের রবিবার, তৃতীয় রবিবার, এবার পাদ্রী যখন তাওরাত খোলে, পাদ্রী তাওরাত খুলে দেখে গো গত সপ্তাহে ছিল আমার নবীর প্রশংসা 8 জায়গায়, পাদ্রী নজর করে দেখে আজকে আর 8 জায়গায় নাই। রে বাজান, পাদ্রী নজর করে দেখে গো কে যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রশংসা ওই তাওরাতের ভিতরে 12 জায়গার ভিতরে লিখে দিছি। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এবার পাদ্রী ডাকদা বললেন, রে দুনিয়ার মানুষ, এবার মুহাম্মাদের প্রশংসা যখন তাওরাতের ভিতরে আমি 8 জায়গার ভিতরে দেখলাম, এবার আমি বড় পেরেশান হইয়া গেলাম, আমি আবার কি করব? এবার পাদ্রী চিন্তা করে গো এটা দুনিয়ার কোনো মানুষের কাজ নয়, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের কোনো কাজ নয়। এবার পাদ্রী আমার নবীর প্রশংসাগুলো 12 জায়গায় পাইয়া এবার পাদ্রীর দিলের ভিতরে আমার নবীর প্রতি ভালোবাসা জন্ম নেয়। এ বাজান, এবার পাদ্রী ওই 12 জায়গার প্রশংসাগুলা নিজের চোখের ভিতরে, নিজের ঠোঁটের ভিতরে, নিজের গালের ভিতরে লাগায়। এবার পাদ্রী তার তাওরাত কিতাবটা যখন রেখে দেয়, এবার রাতের বেলা পাদ্রী যখন ঘুমায়, আমার দয়ার নবী, মায়ার নবী, কামলিওয়ালা নবী, মদিনাওয়ালা নবী ঘুমের ভিতরে পাদ্রীকে আসিয়া ডাক দে বলে, পাদ্রী রে। এবার পাদ্রী ডাকদা বললেন, কে আপনি? কে আপনি? আগে কোনো দিন দেখি নাই। এবার পাদ্রী ডাকদা বলে, দুনিয়ার মানুষ, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী যখন আমার ঘরের ভিতরে আসে, আমি নজর করে দেখি গো আমার ঘরটা আমার আল্লাহ আলোকিত করে দিছি। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এবার পাদ্রী ডাকদা বললেন, রে ভাইজান, আপনি কে বলেন না, বলেন আপনার পরিচয়টা দেন। আপনাকে আগে কোনো দিন দেখি নাই, আপনি আমার ঘরে আসার পর আমার ঘরটা আলোকিত হইয়া গেল। ও বন্ধু, আল্লাহর নবী ডাকদা বললে, পাদ্রী রে, এই কয়দিন তুমি যার প্রশংসা ছিড়ছ, যার প্রশংসা ছিড়া তুমি জলব পানির ভিতরে বাসাইয়া দিছ, এরে পাদ্রী জেনে নাও আমি ওই মহামানব বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী যখন তার প্রশংসা দেয়, পাদ্রী ডুকরে ডুকরে কান্দে। পাদ্রী তার নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। এ পুঠিয়া জানির এলাকার ভাইরা, পাদ্রী যখন কান্দে, এ বাজান, পাদ্রী কান্না জড়িত কণ্ঠে ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি দিবেননি? আল্লাহর নবী ডাকদা বললেন, পাদ্রী রে, তুমি যা চাইবা আমি তোমারে তাই দিব, তবে পাদ্রী তোমারে এখানে আমি দিব না, তুমি তাড়াতাড়ি আমার মদিনায় চলে আসো। এরে পাদ্রী, তুমি যদি দেরি করো আমি নবীরে পাইবা না, তাড়াতাড়ি মদিনায় চলে আসো। এবার পাদ্রী যখন স্বপ্নের ভিতরে আমার নবীকে দেখলো, কিছুক্ষণ পরে পাদ্রীর স্বপ্ন যখন ভেঙে যায়, পাদ্রীর ঘুম যখন ভেঙে যায়, এবার পাদ্রী বসিয়া ডুকরে ডুকরে কান্দি। পাদ্রীর কান্নার আওয়াজে আশেপাশের পাদ্রীর গুলার ঘুম ভেঙে যায়। ডাকদা বললেন, রে ভাইজান, তুমি কেন এমন করে ডুকরে ডুকরে কান্দ? পাদ্রী ডাকদা বলে, ভাই গো, আগে আমি কোরআনের পথ চিনতাম না, আগে আমি আমার নবীরে চিনতাম না, আগে আমি আলোর পথ জানতাম না। আজকে যেহেতু আমি আলোর দিশা পাইছি, আলোর পথ পাইছি, আমি আর তাওরাত পড়ব না। এবার আমি যাব মদিনায়, আমার নবীর হাতে হাত রাখবো, কালেমা পরে মুসলমান হইব। একটু জোরে
জবান করে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। পাদ্রী ডাকদা বললেন ভাইজান আমি তোমাদেরকে জানাইয়া দিলাম আমি আর তাওরাত কিতাব পড়ব না, আমি এবার মোহাম্মদ নবীর কাছে যাইব, মোহাম্মদ নবীর হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হইব। এরে বন্ধু এবার পাদ্রী পরের দিন সকালবেলায় এবার মদিনার পথে রওনা হয়ে গেছে। বাজান রে কয়েকদিনের রাস্তা সফর করে এবার পাদ্রী যখন মদিনার ভিতরে পৌঁছে যায়, কিন্তু পাদ্রী জানে না পাদ্রী আমার নবীর পরিচয় জানে না, আমার নবী কোথায় আছে পাদ্রী জানে না। আমার ভাইরা আমার বন্ধুগণ পাদ্রী মদিনার অলিতে গলিতে ঘুরে আমার নবীর খুঁজে গো। এবার পাদ্রী খুঁজতে খুঁজতে নজর করে দেখে দূরে একজন লম্বা টুপি লম্বা দাড়িওয়ালা লম্বা পাগড়িওয়ালা লম্বা পাঞ্জাবিওয়ালা একটা লোককে দেখা যায়। ও বন্ধু এবার যখন লম্বা পাগড়িওয়ালা লোকটা পাদ্রীর সামনে দিয়া যখন যায়, পাদ্রী ডাকদা বললেন রে ভাই যাওয়া আমি কয়েকদিন যাবত মদিনার ভিতরে ঘুরি, আমি একটা কথা জিজ্ঞাসা করব কিন্তু বিশ্বস্ত মানুষ পাই না। আমার ভাইরা রে এবার লম্বা পাগড়িওয়ালা লোকটা ডাকদা বললেন ভাইজান বলো না বলো তুমি কি জানতে চাও। এবার পাদ্রী ডাকদা বললেন ভাই গো এবার আপনি আপনার পরিচয়টা আমাকে দেন। এবার লম্বা পাগড়িওয়ালা লোকটা ডাকদা বললেন ভাই তুমি আগে তোমার পরিচয় দাও। এবার পাদ্রী যখন তার পরিচয় দেয়, পাদ্রী ডাকদা বললেন রে ভাই যাওয়া আমি মদিনায় এসেছি, আমার নবীর হাতে হাত রাইখা কালেমা পয়রা মুসলমান হইব গো। এবার পাদ্রী লোকটা যখন তার মনের কথাটা বলল, এবার লম্বা পাগড়িওয়ালা লোকটা সাথে সাথে জমিনে পড়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা লাগাইয়া আল্লাহকে ডাকদা বললেন মালিক এই পাদ্রী কি জানে না আমার তোমার নবী মদিনাওয়ালা নবী আর দুনিয়ার জমিনে নাই। 3 দিন আগে আমার নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এবার আমার ভাইরা আমার বন্ধুরা আপনারা কষ্ট করতে পারেন হুজুর গো ওই লম্বা পাগড়িওয়ালা টুপিওয়ালা লোকটাকে। ও বন্ধু ওই লম্বা পাগড়িওয়ালা লম্বা টুপিওয়ালা লোকটা আর কেউ নয় আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। সালমান ফারসি সিজদায় পড়িয়া আল্লাহকে ডাকদা বলে আল্লাহ এই পাদ্রী কি জানে না আবার নবী দুনিয়ার জমিনে নাই। আমার ভাইরা আমার বন্ধুরে এই সালমান ফারসির কথা যেহেতু চলে আসলো কয়েক মিনিটের ভিতরে একটা কথা আপনাদেরকে বলে দেই। এই হযরতে সালমান ফারসি এমন একজন সাহাবী ছিলেন, সালমান ফারসির বাবার টাকা পয়সা ধন দৌলতের কোনো কিছু অভাব নাই। হযরতে সালমান ফারসির বাবাও তাওরাতের বড় একজন আলেম ছিল। সালমান ফারসির বাবা নিজের ঘরের ভিতরে তাওরাত পড়তেছিল। এমন সময় নবীর প্রশংসা চলে আসে। সালমানের বাবা হঠাৎ করে আল্লাহর নবীর প্রশংসা আসার পরে হযরতে সালমানের বাবা থেমে যায়। আমার ভাইরা আমার বন্ধুগণ সালমানের বাবা নজর করে দেখে বিশ্ব নবীর প্রশংসা আবার কেউ শুনলনি, আখির জামানার নবীর প্রশংসা আবার কেউ শুনলনি। এবার সালমানের বাবা নজর করে দেখে গো ঘরের বাইরে কাকে যেন দেখা যায়। এবার সালমানের বাবা ঘরের দরজাটা খুলিয়া নজর করে দেখে আর কেউ নাই, তার সন্তান সালমান ঘরের দরজার সামনে দাঁড়াইয়া রইছে। এবার হযরতে সালমান ফারসি বাবার কাছে যাইয়া ডাক দা বলে আব্বু গো আপনি বলিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির জামানার পয়গম্বর। ওগো বাবা
আমি আপনাকে বলতে চাই, আমি আর আমার ধর্ম মানব না, আমি আর মূর্তি পূজা করব না, আমি আর আগুনের পূজা করব না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধানে বের হব। এবার সালমানের বাবা ডাকদা বললেন, বেটারে তুমি যদি মুহাম্মদ নবীর কাছে যাও, তোমার ধন দৌলত টাকা পয়সা কোনো কিছুই তোমার সাথে দিব না। এবার হযরতে সালমান ফার্সি ডাকদা বলে, আব্বু গো, না না, ধন দৌলত টাকা পয়সা আমি কোনো কিছু চাই না, আমি আমার নবীর দরবারে যাইব, আমার নবীর হাতে হাত রাইখা আমি সালমান কালেমা পরে জান্নাতি হইব। একটু জোরে জবান করে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সেই সালমান ফার্সি এবার সিজদায় পড়ে আল্লাহকে ডাকদা বলে, আল্লাহ এখন যদি আমি পাদ্রীকে ডাকদা বলি, পাদ্রী নবী তো দুনিয়ার জমিনে নাই, আল্লাহ পাদ্রী যদি আবার তার আগের ধর্মে ফিরে যায়। এবার হযরতে সালমান ফার্সি ডাকদা বলে, আল্লাহ তুমি আমাকে এমন একটা কৌশল শিখাইয়া দাও যাতে করে পাদ্রী তার আগের ধর্মে ফিরে না যায়, আল্লাহ রসুলের রওজা পর্যন্ত যায়। একটু জোরে জবান খুলে আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। ভাই আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে নাকি? এটা বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার বলেন, এই নবীর আদর্শ আমাদের মানা দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? এই নবীর আদর্শ শুধু নামাজের ভিতরে মানতে হবে না সামাজিক, পারিবারিক, রাজনৈতিক সব ক্ষেত্রে নবীর আদর্শ মানা দরকার? আওয়াজটা বলেন, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, এবার পাদ্রীকে হযরত সালমান ফার্সি ডাকদা বলে, ভাই আমি তোমাকে এমন একটা কথা বলতে চাই, তুমি কি কথার ভর সহ্য করতে পারবা? পাদ্রী ডাকদা বলে, ভাই আপনি কি বলবেন? এবার হযরত সালমান ফার্সি ডাকদা বলে, ভাই নবী কোথায় আছে এটা আমি জানি, কিন্তু এটা আমি তোমাকে বলবো না, তোমাকে আমি রাস্তা দেখাইয়া দেই, তোমাকে আমি পথ দেখাইয়া দেই। এই পথ থেকে যদি তুমি সামনে অগ্রসর হয়, দেখবা নবীজির অনেক সাহাবীরা বসে আছে, তারা কান্নাকাটি করতেছে, ওইখানে গেলেই তুমি নবীর সন্ধান পাবা। একটু জোরে জবান করে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, কোনো দিকে কোনো নজর নাই। এবার পাদ্রী হযরতে সালমান ফার্সির কথাটা শুনিয়া, ও বন্ধু, এবার পাদ্রী যখন রওনা হইল আল্লাহর নবীর রওজার দিকে, পাদ্রী যখন রওনা হইল, ও বাবাজি, এবার পাদ্রী যখন নবীজির রওজার পাশে গেল, এবার পাদ্রী নজর করে দেখে গো সব সাহাবায়ে কেরাম ডুকরে ডুকরে কান্দে। পাদ্রী জানে না কেন সাহাবীরা ডুকরে ডুকরে কান্দে। আমার বাইরা রে, এবার পাদ্রী ডাকদা বললেন, ভাইজান আমি অনেক দূর থেকে সফর করে এসেছি, আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইব। ও ভাইজান তোমরা বলো না, বলো না, বলো না, আমার দিনের নবী, দয়ার নবী, কামলেওয়ালা নবী কোথায়? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার সাহাবীদেরকে যখন পাদ্রী লোকটা এই কথা বলে, এবার সাহাবীরা ডাকদা বললেন, পাদ্রী রে, না না, কাটা গায়ে আর নুনের ছিটা দেশ না রে পাদ্রী, তুমি জানো না আজকে 3 দিন আগে আমার দয়ার নবী, দিনের নবী দুনিয়ার জমিনে নাই। এবার পাদ্রী লোকটা যখন কথাটা শুনতে পারে, পাদ্রী লোকটা ডুকরে ডুকরে কান্দে। এবার পাদ্রী ডাকদা বললেন, ভাই গো বলো না, বলো তোমাদের ভিতরে আলীকে। এবার হযরতে আলীকে যখন নজর করে দেখানো হয়, এবার হযরতে আলী 2টা সন্তানকে কাছে নিয়া হাসান আর হুসাইন ডুকরে ডুকরে কান্দে। ডাকতে বললেন, আব্বু আর কি নানা দুনিয়ার জমিনে আসবে না? বলো না, বলো আমাদের নানা কি আর দুনিয়ার জমিনে আসবে না? এবার হযরতে আলী ডাকতে বললেন, বেটারে, না 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 না, তোদের নানা আর দুনিয়ার জমিনে আসবে না। হাসান আর হুসাইন ডুকরে ডুকরে কান্দে। এবার হযরতে আলীকে যখন দেখাইয়া দেওয়া হয়, এবার পাদ্রী লোকটা হযরতে আলীর কাছে যাইয়া ডাকতে বললেন, আলী ভাই কয়েকদিনের রাস্তা সফর করে আল্লাহর নবীর কাছে এসেছি। ওগো আলী ভাই, মদিনা আইসা জানলাম আমার দিনের নবী, দয়ার নবী, কামলেওয়ালা নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে। কিন্তু আলী রে,
আমি তাওরাতের ভিতরে আমার নবীর পরে তুমি আলীর নাম আমি দেখতে পাইছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হযরতে আলী ডাকদা বললেন, পাদ্রী রে, বলো বলো তুমি কি কথা বলতে চাও আমার বন্ধুরে। এবার হযরতে আলীকে ডাকদা বললেন, আলী বাবা আমি কালেমা পরে মুসলমান হইব, তবে আলী ভাই আমি তোমাকে 3টা প্রশ্ন করতে চাই। এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি কি ঠিকঠাকভাবে আমাকে দিতে পারো, আর তোমার প্রশ্নের উত্তরগুলো যদি তাওরাতের সাথে মিলে যায়, এরে আলী আমি তোমার হাতে কালেমা পরে মুসলমান হইব। এবার হযরতে আলী ডাকদা বললেন, পাদ্রী রে বলো বলো তোমার প্রশ্নগুলো আমি আলীকে বলো। এবার পাদ্রী ডাকদা বললেন, আলী ভাই 1 নাম্বার প্রশ্ন আমি তোমারে করতে চাই। এরে আলী বলো না আমার নবীর চেহারা কেমন ছিল, আমার নবীর চেহারাটা কেমন ছিল। এরে বন্ধু হযরতে আলী কান্দে। এবার হযরতে আলী ডাকদা বললেন, ভাই রে আমার নবীর চেহারা সম্পর্কে তুমি যদি জানতে চাও, আমার আল্লাহ তামাম দুনিয়ার জমিনের সব মানুষকে জানায়া দেয়। আমার আল্লাহ ডাকদা বললেন, দুনিয়ার মানুষরে আমার বন্ধুর মতো এত সুন্দর করে তামাম দুনিয়ার জমিনে আমি আল্লাহর কোনো মানুষ বানাই নাই, আমার বন্ধুর মতো এত সুন্দর করে আমি কাউরে বানাই না। আমার ভাইরা আমার বন্ধুগণ, এবার হযরতে আলী ডাকদা বললেন, পাদ্রী রে তোমাকে আমি আরেকটা কথা জানাইয়া দেই এরে বাজন। এবার হযরতে আলী ডাকদা বললেন, পাদ্রী রে শোনো না শোনো, আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা তোমার জানাইয়া দেই। এবার আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘরের ভিতর সেলাইয়ের কাজ করতেছিলেন। এমন সময় হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে যখন সুইটা পরে জমিনের ভিতরে পড়ে যায়, আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার এবার যখন বাতিটা বন্ধ হয়ে যায়, তেলটা যখন ফিরে আসে, এরে বন্ধু আম্মাজান ডাকদা বলে, আল্লাহ গো না 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 আমি এখন আর সুই উঠাবো না, কারণ আমার ঘরের ভিতরে কোনো আলো নাই। ওগো আল্লাহ আমি তখন সুই উঠাবো আমার দিনের নবী দয়ার নবী কামলিওয়ালা নবী আমার ঘরের ভিতরে যখন আসবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, এবার হযরতে আলী ডাকতে বললেন, পাদ্রী শোনো। এবার আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা तमाम দুনিয়ার জমিনের মানুষদেরকে জানায়া দেয়, দুনিয়ার জমিনের মানুষ কিছুক্ষণ পর আমার নবী গভীর রজনীতে গভীর রাতে যখন আমি আম্মাজানের ঘরের ভিতরে আসে, আমি আয়েশার ঘরের ভিতরে আসে, আমি তোমাদেরকে আমার আল্লাহর কসম করে বলি রে, আমি আল্লাহর কসম করে জানাইয়া দে আমার নবীর চেহারার ভিতরে এমন আলো ছিল, আমি আয়েশা নজর করে দেখি গো ওই সুইটা কেমন যেন চাঁদের মতো জলজল করতেছে। এবার আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বললেন, দুনিয়ার মানুষ শোনো। এবার যখন আমার নবী অন্ধকারের ভিতরে আমি আয়েশার ঘরের ভিতরে যখন প্রবেশ করলো, আমি আয়েশার ঘরের ভিতরে যখন আসলো, তোমরা জেনে নাও আমি আয়েশা আল্লাহর কসম করে বলি গো আমার মনে হয় পূর্ণিমার চাঁদ আমি আয়েশার ঘরে আসছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হযরতে আলী ডাক দেওয়া বলে, শোনো তোমাকে আমি আরেকটা কথা বলি, আরেকটা কথা তোমারে জানাইয়া দেই। 1 নম্বর প্রশ্নের উত্তর তো দিবই, 1 নম্বর প্রশ্নের উত্তর তো তুমি পাচ্ছই, তারপরে আরেকটা বলি শোনো। আমার নবীর চেহারা এমন ছিল, কোনো ক্ষুধার্ত ব্যক্তি যদি আমার নবীর চেহারার দিকে তাকাইতো সাথে সাথে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। একটু জোরে জবান খুলে আওয়াজটা বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হযরতে আলী বলেন, তুমি কি জানো ক্ষুধার্ত ব্যক্তি যখন আমার নবীর চেহারার দিকে তাকায় তার ক্ষুধার যন্ত্রণা দূর হয়ে যায়। সাথে সাথে পাদ্রী ডাকতে বলে, ভাই
কথা কি সত্যি? এবার হযরত আলী বলে, হ্যাঁ, কোন ক্ষুধার্ত সাহাবী আমাদের যখন ক্ষুধা লাগতো, আমাদের ঘরে যখন খাবার থাকতো না, আমরা নবীর চেহারার দিকে তাকায়া থাকতাম, নবীর চেহারার দিকে তাকায়া থাকতাম, নবীর মুখের দিকে তাকায়া থাকতাম, নবীর চেহারার দিকে তাকায়া যখন থাকতাম। ও পুঠিয়াজানির এলাকার মানুষরা, হযরতে আলী ডাকদা বলে, এ দুনিয়ার মানুষ শোনো, আমাদের ক্ষুধাগুলো দূর হয়ে যাইত। একটু জোরে জবান খুলে আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। এবার হযরতে আলীর কথা শুই না পাদ্রী লোকটা ডাকদা বলে, ভাই একটা ওকে তুমি আমার একটু শোনাও, আমার খুব শুনতে মন চাইতেছে। কেমনে নবীর চেহারার দেখলে, নবীর চেহারা দেখলে ক্ষুধার জ্বালা কেমনে নিবারণ হয়? আমি তো জানি ক্ষুধার জ্বালা খাওয়া ছাড়া কোনোদিন নিবারণ হয় না, নবীর চেহারা দেখলে কেমনে ক্ষুধার জ্বালা নিবারণ হয়? তুমি যদি একটু আমার জানাইতা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা জানবেন কি জানবেন না? জানবেন কি যাবেন না? জানবেন না? একটু বলেন লিল্লাহে তাকবীর। একটু জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। আমার ভাইরা, এবার হযরতে আলী ডাকতে বলে, শোনো, আমার দেখে একটা কথা তোমারে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামানায় নবীজি তখন জিন্দা, আমরা মসজিদে নববীর ভিতরে বসে আছি, নবীজি বয়ান করতেছে, আমরা তার বয়ান শুনতেছি। ঠিক এমন সময় একজন বালক সাহাবী, বাবাও সাহাবী, সন্তানও সাহাবী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, এবার বালক সাহাবী ডাকদা বললেন, মা গো, কয়েকদিন যাবৎ ঘরের ভিতরে কোনো খাবার নাই। ও মা গো, তোমার কাছে ভালো খাবার চাইলে তুমি ভালো খাবার দাও না। ও মা, খোদার জ্বালার ভালো লাগে না, আজকে একটু ভালো খাবার দাও। এবার যখন সন্তান মায়ের কাছে ডেকে ডেকে বলে, ও বাজান, দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই সন্তানের কথা শুই না তার কলিজাটা ফেটে না যায়। বাজান রে, আমার জানা নাই এই জমিনের ভিতরে কার যেন মা নাই, আমার জানা নাই কার যেন বাবা নাই, কার যেন মাও নাই, কার যেন বাবাও নাই। এরা বন্ধুরে, দিলটা নরম করে দিবেন গো। দেখেন না, দুই এক ফোঁটা চোখের পানি বের হয় রে, মায়ের প্রেমে পাগল হওয়া যায়নি। এরা পুঠিয়াজানির এলাকার ভাইরা, এক গাজীপুরের মুসলমান, কোনো দিকে কোনো নজর নাই। সন্তান যখন কোরআনের কথা শোনার জন্য আসে, সন্তান যখন কোরআনের মজলিসের দিকে চলে আসে, এ বন্ধু আমার, আল্লাহ তার মায়ের বাবার কবরের ভিতরে সন্তানের হাতে দেয়, সন্তানের কোরআন শোনার সওয়াবটা দিয়ে দেয়। ও বন্ধু, এই জন্য দেখেন দিলটা নরম হয় কিনা। জীবনের শেষ মাহফিল মনে করে বয়ান করতেছি। এবার সাহাবী ডাকতে বললেন, মা গো, আমি তোমার কাছে খাবার চাই, আমার একটু ভালো মন্দ দাও। মা চোখের পানি সাইরা দিয়া ডাকতে বললেন, বেটারে, আমার কাছে কোনো খাবার নাই, কি তোমারে খাবার দিব? ও বন্ধু, এবার মা ডাকতে বললেন, বেটারে, তবে তোমারে একটা সুসংবাদ জানাইয়া দেই, তোমারে একটা খবর আমি জানাইয়া দেই। এবার সন্তান ডাকতে বললেন, মা গো, কি খবর আপনি আমারে জানাইবেন, কি সুসংবাদ আপনি আমারে জানাইবেন? এরা বন্ধুরে, মা ডাকতে বললেন, বেটারে, কিছুক্ষণ পর তোমার বাবা তোমার ঘরে আসবে, কিছুক্ষণ পর তোমার বাবা আমাদের বাড়িতে আসবে। ও বেটা, শুনে নাও, আর তোমার বাবার বাবা বাড়িতে আসিয়া আল্লাহর নবীর পয়গম্বরের রওজার দিকে রওনা হবে, নবীজির দিকে রওনা হবে, নবীজির বয়ান শোনার জন্য যাবে, নবীজির কথা শোনার জন্য যাবে। ও বেটা রে, এবার তোমারে আমি জানাইয়া দেই, তুমি যদি নবীর চেহারার দিকে তাকাও, আমি মা কসম করে বলি গো, আমার আল্লাহ তোমার ক্ষুধার যন্ত্রণা দূর করে দিবে। কিছুক্ষণ পর যখন বাবা ঘরে আসে, আমার বন্ধু রে, সন্তান ডাকতে বললেন, আব্বু গো,
মায়ের কাছে খাবার চাইলাম, মা খুরমা ছাড়া অন্য কোনো খাবার দেয় না। ক্ষুধার জ্বালা কেমন যেন আর ভালো লাগে না, ক্ষুধার জ্বালা কেমন যেন অস্থির লাগে। ও বাবা গো, এবার যখন মায়ের কাছে খাবারের কথা বললাম, আমার মা আমারে জানাইয়া দিল লাগে, ও বাবা গো নবীর দরবারে যাইবা। আমার মা জানাইয়া দিছে গো, আমি যদি আমার নবীর চেহারার দিকে তাকাই, আমি যদি আমার নবীর মুখের দিকে তাকাই, আমার আল্লাহ আমার ক্ষুধা দূর করে দিবে। ও বাবা তোমার হাতে ধরে, ও বাবা আমার আর ভালো লাগে না, ভালো লাগে না, ক্ষুধার জ্বালা আমার আর সহ্য হয় না। ও বাবা গো, তুমি আমার নবীর দরবারের দিকে নিয়ে যাও, তুমি আমার নবীর দরবারের দিকে নিয়ে যাও। এবার কিছুক্ষণ পর বাপ বেটা দুইজনে মিলিয়া আল্লাহর নবীর দরবারের দিকে যখন রওনা হয়, নবীজির দরবারের দিকে যখন রওনা হয়, ও পুটিয়াজানির এলাকার ভাইরা খুব খেয়াল করে গভীর মনোযোগ হইয়া কথাগুলো শুনবেন রে বাবা। এবার বাপ বেটা মিলিয়া আল্লাহর নবীর দরবারের দিকে যখন রওনা হয়, এবার নবীজির কাছাকাছি যখন পৌঁছে যায়, মসজিদে নববীর ভিতরে যখন প্রবেশ করে, বাজান রে সাথে সাথে বালক সাহাবীর আমার নবীর দিকে নজর পড়ে। আল্লাহর নবীর দিকে নজর পড়িয়া এবার বালক সাহাবী ঢুকরে ঢুকরে কান্দে, চোখের পানি ছাইরা দিয়া কান্দে। বাজান রে এবার সন্তানের কান্না দেখিয়া বাবা ডাকতে বললেন, বেটা রে কেন তুমি কান্না করো, আবার কেন ফুফাইয়া ফুফাইয়া বোবা মানুষের মতো কান্না করো। এবার বালক সাহাবী ডাকতে বলে, আব্বু গো আল্লাহর কসম করে বলি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, ও বাবা গো আমি যখন আমার নবীর চেহারার দিকে তাকাইলাম, আমার ক্ষুধার যন্ত্রণা দূর হইয়া গেছে। একটু জোরে জবান খুলে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার বালক সাহাবী চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর ডাকদা বলে, আব্বু গো ওদের দিলে কি কোনো মায়া নাই? আবু জেহেলের দিলে কিন্তু কোনো মায়া ছিল না। ও বাবা গো, আবার নবীর চেহারা এত সুন্দর, কেমনে করে এত সুন্দর মানুষের গায়ে আবু জেহেল আঘাত করল? কেমনে করে তায়েফের ছেলেরা আমার নবীর শরীরের ভিতরে পাথরের আঘাত করল? বালক সাহাবী কথাগুলো বলে আর ঢুকরে ঢুকরে কান্দে। ও বন্ধু, এবার বালক সাহাবী যখন ঢুকরে ঢুকরে কান্দে, এবার আল্লাহর নবীর কাছে কান্নার আওয়াজটা যখন পৌঁছে যায়, বালক সাহাবী ডাকতে বলে, আব্বা গো আমি তোমার জানাইয়া দিলাম আমার নবীর চেহারা এত সুন্দর। আমি যখন আমার নবীর চেহারার দিকে নজর দিলাম, আমি যখন আমার নবীর মুখের দিকে নজর দিলাম, ও আব্বা গো আমার ক্ষুধার জ্বালা দূর হইয়া গেল। ও আব্বা আমি তোমারে এবার আরেকটা কথা জানাইয়া দিলাম, ও বাবা গো আমি আমার নিজের চাইতে, আমি তোমার চাইতে, আমি আমার মায়ের চাইতে আমি আমার নবীরে বেশি ভালোবাসি, আমি আমার নবীরে বেশি মহব্বত করি। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কানে সাথে সাথে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহর নবীর কানের ভিতরে যখন খবরটা পৌঁছে যায়, নবীজি জগৎ কথাটা শুনতে পায়। ও বন্ধু, আল্লাহর নবী ডাকদা বললেন, এরে বালক সাহাবী আসো আসো, আমি পয়গম্বরের কাছে আসো। এবার বালক সাহাবী আল্লাহর নবীর কাছে যাইয়া নবীর চেহারার দিকে তাকাইয়া ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাকদা বললেন, সাহাবী রে বলো না বলো না, একটু আগে তুমি কি বললা? এবার বালক সাহাবী ডাকদা বললেন, নবী গো আমি আমার নিজের চাইতে, আমি আমার বাবার চাইতে, আমি আমার মায়ের চাইতেও আপনি নবীকে বেশি ভালোবাসি। এই কথা আল্লাহর নবী বলার পর নবীকে এবার নবী যখন এই কথাটা শুনল, আল্লাহর নবী ডাকদা বললেন, সাহাবীরে তোমার ভালোবাসার পরীক্ষাটা আমি পয়গম্বর এবার নিব। আল্লাহর নবী ডাকদা বললেন, সাহাবীরে দেখো না তোমার কোমরের ভিতরে কি দেখা যায়? এবার সাহাবী খঞ্জরটা বের করে দিয়া ডাকদা বললেন, নবী গো
এই কোমরের ভিতরে খঞ্জর আমার খঞ্জর। আল্লাহর নবী ডাক দা বললেন সাহাবীরে তুমি যদি তোমার বাবার চাইতে আমারে ভালোবাসো যাও তাড়াতাড়ি তোমার বাবার কাল্লাটা আমার কাছে এনে দাও। আল্লাহর নবী বলতে দেরি হয়েছে, সাহাবী করতে দেরি হয় না, সাথে সাথে বালক সাহাবী খঞ্জরটা নিয়া নিজের বাবার দিকে যখন দূর মাইরা অগ্রসর হয়েছে আল্লাহর নবী ডাকদা বললেন সাহাবীরে না 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 তোমার বাবার গায়ে তুমি আঘাত কইরো না, আমি পয়গম্বর পরীক্ষা করতে চাইলাম তোমার বাবার চাইতেও তুমি আমাকে ভালোবাসো কিনা। আল্লাহর নবী ডাকদা বললেন সাহাবীরে যাও যাও তুমি পরীক্ষায় পাশ হইয়া গেলা। এরা বন্ধু আল্লাহর নবী বালক সাহাবীকে বুকের সাথে লাগাইয়া নবীজি ডাকদা বললেন সাহাবীরে তুমি শুনে নাও শুনে নাও তোমার ওপর আমি পয়গম্বর আমার আল্লাহ খুশি হইয়া গেছে, আমার আল্লাহর জান্নাত তোমার জন্য খুশি হইয়া গেছে। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রে এবার হযরতে আলী এবার পাদ্রীকে যখন কথাটা শুনাইলেন পাদ্রী ঢুকরে ঢুকরে কান্দে আর ডাকদা বললেন ভাই আলী রে তোমার কথার সাথে তাওরাতের কথায় আমি মিল পাইয়া গেছি। এবার পাদ্রী লোকটা ডাকদা বললেন ভাই গো এবার দ্বিতীয় প্রশ্নের তুমি আমাকে উত্তর দাও ও বন্ধু। এবার হযরতে আলী ডাকদা বললেন ভাই রে বলো না বলো দ্বিতীয় কি প্রশ্ন তুমি করতে চাও। এবার হযরতে আলীকে ডাকদা বললেন আলী রে দ্বিতীয় নাম্বার প্রশ্ন তুমি আমারে বলো আমার নবীর দন্ত মুবারক কেমন ছিল। কিন্তু আলী রে তোমার কথার সাথে জানো তাওরাতের ভিতরে আমি মিল পাই। এবার হযরতে আলীকে যখন বলা হয় ও বাজান এবার হযরতে আলী ডাকদা বললেন পাদ্রী রে আমার নবীর দন্ত মুবারক মুক্তার দানার চাইতেও বড় সুন্দর ছিল। একটু জোরে জবান খুলে আওয়াজটা বলি না সুবহানাল্লাহ, আরো জোরে জবান খুলে আওয়াজটা বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ এবার পাদ্রী লোকটা ডাকদা বললেন আলী রে এবার তৃতীয় নম্বর প্রশ্ন তোমাকে আমি করতে চাই। এবার হযরতে আলী ডাকদা বললেন ভাই গো বলো না বলো তোমার তৃতীয় নম্বর প্রশ্নটা। এরে বাজান এবার হযরতে আলীকে ডাকদা বললেন আলী রে আমি তাওরাতের ভিতরে এমন একজন মানুষের নাম পাইছি, এমন একজন মানুষের নাম তাওরাতের ভিতরে পেয়েছি ওগো আলী যে কিয়ামতের দিন যার গর্দানটা বড় উঁচা থাকবে, দুনিয়ার জমিনের যার চেহারাটা বড় সুন্দর ছিল না, চেহারাটা দেখতে ভালো ছিল না, দেখতে কালো বিশ্রী ছিল, কিন্তু আমার আল্লাহ ওই কিয়ামতের ময়দানে বড় সম্মান করে তার গর্দানটা উঁচু করে দিবে, জান্নাতের চেরের ভিতরে তারে বসাইবে। এবার হযরতে আলীকে যখন এই কথা বলা হলো এবার হযরতে আলী ডাকদা বললেন পাদ্রী ভাই তুমি এই কথা শোনার জন্য আমাকেই খুঁজে পাইলা। এরে বালি এরে পাদ্রী আমি কেমন করে ওই লোকটার কথা বলি, কেমন করে ওই লোকটার কথা বলি। এরা বন্ধু হযরতে আলী কান্দে বাজান রে দেখেন দিলটা নরম হয়নি, হাকিকতন দু এক ফোঁটা চোখের পানি বের হয়নি ও বাজান। এবার হযরতে আলীকে ডাকদা বলে আলী রে বলো না বলো ওই লোকটার নামটা কি তোমার জানা আছে কিনা। এবার হযরতে আলী ডাকদা বললেন পাদ্রী ভাই উনি আর কেউ নয় আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে বেলালের কথা আমার আল্লাহ বলেছেন। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলি না সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দা বলি না সুবহানাল্লাহ। এরা বন্ধু হযরতে আলী বেলালের কথা বলে আর হযরতে আলী ডুকরে ডুকরে কান্দে। হযরতে আলী ডাকদা বললেন পাদ্রী ভাই আজকে 3 দিন যাবত বেলাল আর মদিনাতে নাই। আবার বন্ধু রে
পাদ্রী ডাকতে বললেন ভাই কেন বেলাল মদিনায় নাই? এবার হযরতে আলী ডাকতে বললেন পাদ্রী ভাই তুমি জানো নি আল্লাহর নবীর ইন্তেকাল যেদিন হয়েছে, আল্লাহর নবীর ইন্তেকাল হওয়ার পর এবার যখন মসজিদের নববীর ভিতরে আজান দেওয়ার জন্য বেলালকে বলা হয়, এরে বাজান বেলাল আর আজান দিতে পারে না, কেমন যেন বেলাল থরথরাইয়া কাঁপে, কেমন যেন বেলাল ঢুকরে ঢুকরে কান্দে, বোবা মানুষের মতো কান্দে। বেলালকে আমরা ধরে যখন দাঁড় করাইয়া দেই বেলাল আবার বেহুশ হইয়া জমিনের ভিতরে পড়ে যায়। এবার আলী নাকদা বলে পাদ্রী ভাই এবার পরের দিন হযরতে বেলাল সব কিছু বোঝাইয়া এবার সব কিছু একত্রিত করিয়া, রে পটিয়া জানির এলাকার ভাইরা নবীর সাথে মহব্বত যদি না হয়, নবীকে যদি ভালোবাসতে পারো, নবীর প্রেমে পাগল যদি না হইতে পারো, কোরআনওয়ালা যদি না হইতে পারো, বাজান রে আমার আল্লাহ ডাকদা বললেন ও দুনিয়ার মানুষরা, দুনিয়ার জমিনে যদি তুমি আল্লাহকে পেতে চাও আমার নবীকে ভালোবাসো, আমার নবীর অনুসরণ করো, আমার নবীর প্রেমে পাগল হও। দুনিয়ার জমিনে যারা আমার নবীর প্রেমে পাগল হইবে, আমার নবীর ভালোবাসায় যারা পাগল হইবে, আল্লাহ ডাকদা বললেন দুনিয়ার মানব আমি আল্লাহ জান্নাত তাদের নামের শুরুতে লিখে দিব। আমার ভাইরা আমার বন্ধুগণ দেখেন বন্ধু কোনো দিকে কোনো নজর দিবেন না, খুব খেয়াল করে গভীর মনোযোগ হয়ে কথাগুলো শুনবেন। এবার হযরতে আলী ডাকতে বললেন পাদ্রী ভাই এই কথা যদি আমি তোমাকে বলতে যাই আমি আমার নিজের চোখের পানি আর ধরে রাখতে পারবো না রে আলী ভাই। ও বন্ধু এবার হযরতে আলী ডাকতে বললেন পাদ্রী রে আল্লাহর নবীর ইন্তেকাল হয়েছে, নবীজি দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কিন্তু বাইরে আমি নজর করে দেখিলাম বেলাল সবগুলা কাপড় চোপড় একত্রিত করিয়া মাথার ভিতরে নিয়া আল্লাহর নবীর রোজার সামনে দাঁড়াইয়া হযরতে বেলাল ঢুকরে ঢুকরে কান্দে, ডাকদা বললেন নবী গো আমি বেলাল আর মদিনার জমিনে থাকব না, যে মদিনায় নবী নাই ওই মদিনায় বেলাল আর থাকবে না। ও বন্ধু হযরতে বেলাল চোখের পানি ছাইরা দিয়া ঢুকরে ঢুকরে কান্দে। হযরতে বেলাল ডাকদা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে মদিনার জমিনে থাকব, যে মদিনার জমিনে নবী হাঁটবে বেলাল হাঁটবে, নবী হাঁটবে না, না 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 ওই মদিনার জমিনে বেলাল আর কোনো কদম দিবে না, যে মদিনার মসজিদে বেলাল আজান দিবে আর আল্লাহর পয়গম্বর হুজরায় আয়েশা থেকে বের হইয়া নবীজি আজান দিবে না, ওই মসজিদের ভিতরে বেলাল আর আজান দিবে না। এবার বেলাল আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়াইয়া ডুকরে ডুকরে কান্দে আর ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে বিদায় করে দেন, ও নবীজি আমি এবার মদিনার জমিন থেকে চলে যাব, আর মদিনার জমিনে আমি থাকব না। এরে পর্দার আড়ালের মা বোনেরা এখনো নবীরে ভালোবাসতে পারলা না, এখনো কোরআনকে ভালোবাসতে পারলা না, নিজের সন্তানকে এখনো আলেম বানাইতে পারলা না, কোরআন আলাদেরকে মহব্বত করতে পারলা না। এরে বন্ধু দুনিয়ার জমিনে যত বড়ই তুমি হও না কেন কোরআন ওয়ালার সাথে বেয়াদবি যদি করে ফেলা, কোরআন ওয়ালাদের সাথে মহব্বত যদি না থাকে এরে বাজান নবী পাওয়া যাইবে না। আমার ভাইরা আমার বন্ধুগণ খুব খেয়াল করে গভীর মনোযোগ হয়ে কথাগুলো শুনবেন। এবার হযরতে বেলাল ঢুকরে টুকরে কান্দে, ও বাজান রে এবার হযরতে বেলাল সবগুলা একত্রিত করিয়া এবার হযরতে বেলাল নবীর রওজা থেকে বিদায় নিয়া বেলাল এবার আবু বকরের বাড়ির দিকে রওনা হয়েছে। হযরতে আবু বকরকে ডাকতে বললেন ও আবু বকর আমি আপনার কাছে বিদায় চাই, বিদায় চাই, আপনি আমাকে বিদায় করে দেন, আমি আর মদিনার জমিনে বেলাল আর থাকবে না। এবার হযরতে আবু বকর ডাকতে বললেন বেলাল রে কেন তুমি মদিনার জমিনে থাকবে না? ও বন্ধু কিন্তু হযরতে বেলাল কোনো কথাই বলে না, আবার বেলাল ঢুকরে ঢুকরে কান্দে। এবার হযরতে বেলালের কান্না দেখিয়া আবু বকর ঢুকরে ঢুকরে কান্দে। ও বন্ধু রে, ও
ও যুবক ভাই, তোমার চোখ দিয়ে এখনো চোখের পানি বের হয় না, এখনো জাহান্নামের ভয় তোমার দিলের ভিতরে ঢোকে না। ও বাজান রে, খুব খেয়াল করে গভীর মনোযোগ হয়ে কথাগুলো শুনবেন। এবার হযরত আবু বকর ডাকতে বললেন, বেলাল রে, বলো না, বলো তোমার মনের চাহাত আমি আমার কাছে বলো। আমার ভাইরা রে, এবারে বেলাল কান্না জড়িত কণ্ঠে ডাকতে বললেন, আবু বকর ভাই, আমি কেমনে মদিনায় থাকবো গো, যে মদিনায় নবী নাই, ওই মদিনায় বেলাল কেমনে থাকবো। আজ কেন গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেন গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়।